নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। মাছের অনেক রকম রেসিপি নিশ্চয়ই আপনারা খেয়ে থাকবেন, তবে আজকে একদম অন্যরকমভাবে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনুরোধ রইল, রেসিপিটা একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি কি মশলা এখানে অ্যাড করেছি। তো চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি 6 পিস রুই মাছ। রুই মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কালারের জন্য এখানে অ্যাড করছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এক টুকরো লেবুর রস প্রত্যেকটা মাছের গায়ে দিয়ে দেব। এতে মাছের মধ্যে ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে। লেবুর রসটা অ্যাড করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট আমি প্রত্যেকটা মাছের মধ্যে একটু একটু করে ভাগ করে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে প্রত্যেকটা মাছ হাতের সাহায্যে মাখিয়ে নেব আর 15 থেকে 20 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দেব। সমস্ত মশলা মাছের গায়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এরপর এটা আমি চাপা দিয়ে এক সাইডে রেখে দেব যতক্ষণে মাছটা ম্যারিনেট হবে। চলুন মশলাটা আমরা তৈরি করে নিই। মশলাটা তৈরি করার জন্য একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 10 থেকে 15টা কালো গোলমরিচের দানা আর নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা পরিমাণে রসুনের কোয়া, হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নেব। পেস্টটা আমার এখানে তৈরি হয়ে গেছে। সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এই রেসিপিতে রসুনের ব্যবহারটা একটু বেশি পরিমাণে করবেন, তাতে কিন্তু মাছের রান্নায় বেশ ভালো একটা সুন্দর স্বাদ আসবে। যেই পেস্টটা আমি তৈরি করেছি 15 মিনিট মাছটা ম্যারিনেট করার পর সেই পেস্টটারই কিছুটা পরিমাণ আমি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আরও 10 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দেব চাপা দিয়ে। তাতে মাছটা যখন আমি ফ্রাই করব সেটা কিন্তু খেতে বেশ অন্যরকম লাগবে। একদম নতুন পদ্ধতিতে তৈরি এই মাছের রেসিপিটা আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। সেকেন্ড ম্যারিনেশনে আমি 10 মিনিট অপেক্ষা করব। আপনারা হাতে সময় থাকলে আরও 15 থেকে 20 মিনিট ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। সমস্ত মাছকে এপিট ওপিট ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেলে এরপর আমরা চলে আসব পরের স্টেপে। মাছের মধ্যে মশলাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এরপর চলে আসছি কিছুক্ষণ পর মূল রান্নায়। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলেই এই রান্নাটা বেশ ভালো লাগে, তাই আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর একে একে মাছের পিসগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। তেলটা হাই হিটে গরম করে নিয়ে তারপর কিন্তু যখন মাছটা দেওয়া হয়ে যাবে মিডিয়াম হিটে মাছটাকে ভেজে নিতে হবে। মাছের গায়ে যেহেতু মশলা মাখানো আছে, মাছটা বেশি হাই হিটে ভেজে নিলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবার একটা ভয় থাকবে। তাই মিডিয়াম হিটে রেখে মাছটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। মশলা মাখানো এই রকম মাছ ভাজা প্লেন ডাল ভাতের সাথেও খেতে কিন্তু বেশ লাগে।
একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে আপনারা দেখতে পারেন। মাছটা সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটাও আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মাছগুলো তুলে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে বাকি অবশিষ্ট তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এই রেসিপিতে খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই। যেটুকু মাছ ভাজার জন্য প্রয়োজন ছিল সেইটুকু মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা সেরে ফেলছি। অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা কয়েকটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 3 থেকে 4 সেকেন্ড ভালোভাবে মশলাটাকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে কিন্তু হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু পুড়ে যাবে। একদম লো হিটে আমি ভেজে নিয়েছি। এরপর আগের থেকে তৈরি করে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে লো হিটে আমি রান্না করে নেব, যতক্ষণ না মশলাটার থেকে সামান্য পরিমাণে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। 3-4 মিনিট মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করে দেব টমেটোর একটা পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা 50% কষানো হলে তারপরেই কিন্তু টমেটোর পেস্টটা অ্যাড করবেন। টমেটোর পেস্টটা অ্যাড করে আরও 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিলাম। তাতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে লো হিটে আরও 3-4 মিনিট এটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যেটুকু গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণে জলটা এখানে অ্যাড করে দেবেন। জলটা অ্যাড করে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে তারপর আগের থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে দেব। ফ্রাইং প্যানের মধ্যে প্রত্যেকটা ভাজা মাছ আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। মাছগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ গ্রেভি মাছের ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর আরও 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে আমি রান্না করে নেব। 3-4 মিনিট ভালোভাবে ফুটে গেলেই মাছগুলো একদম রেডি হয়ে যাবে। তিন 4 মিনিট পর চাপা খুলে দেখুন মাছটা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দরভাবে তেলটা সাইড থেকে রিলিজ করে দিয়েছে। এরপর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে চাপা দিয়ে আমি গ্যাসের আঁচ অফ করে রেখে দেব 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তারপর গরম গরম পরিবেশন করব আজকের এই দুর্দান্ত মাছের রেসিপি। একবার এইভাবে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমাকে জানালে আমি কিন্তু খুব খুশি হব। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা।